প্রিয় দর্শক, কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি কি ছাদ বাগান করতে চান অথবা ছাদে বাগান করছেন, চারা রোপণও করছেন, কিন্তু অনেক সময় গাছ দুর্বল হয়ে পড়ছে, ধীরে ধীরে গাছ মারা যাচ্ছে বা ফলন পাচ্ছেন না। এর কারণটা কি জানেন? গাছের প্রাণ লুকিয়ে থাকে মাটিতে। ছাদের বাগানে বা টবের জন্য সাধারণ মাটি যথেষ্ট নয়, প্রয়োজন সঠিক উপাদানে ভরপুর মাটির মিশ্রণ। আজকের ভিডিওতে আমরা জানব ছাদ বাগানের জন্য পারফেক্ট মাটি তৈরির সহজ পদ্ধতি। এই মাটি ব্যবহার করলে গাছ দ্রুত বাড়বে, শিকড় মজবুত হবে, গাছের ফলনও ভালো হবে। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ছাদ বাগানের মাটি সাধারণ মাটির চেয়ে আলাদা। সাধারণ জমির মাটি সরাসরি টবে ব্যবহার করলে পানি জমে শিকড় পচে যেতে পারে। যেহেতু টবে খুব সামান্য মাটি থাকে, তাই সেই মাটির পুষ্টিগুণ অনেক বেশি হতে হয়। আবার ছাদের ওজন কমানোর জন্য মাটি হতে হবে হালকা এবং পানি নিষ্কাশন ব্যবস্থা হতে হবে উন্নত, যেন টবে পানি জমে না থাকে। একটি আদর্শ ছাদ কৃষির জন্য মাটি তৈরিতে যা যা লাগবে: দোআঁশ মাটি লাগবে 50 ভাগ। দোআঁশ মাটিতে কাদা ও বালির চমৎকার সংমিশ্রণ থাকে, ফলে এটি ঝুরঝুরা হয়। এরপর জৈব সার বা পচা গোবর বা ভার্মি কম্পোস্ট লাগবে 30 ভাগ। এটি গাছের জন্য হবে প্রধান পুষ্টিকর উৎস এবং এখান থেকে গাছ সকল পুষ্টির উপাদান শোষণ করবে। এছাড়াও লাগবে 15 ভাগ কোকোপিট বা ধানের তুষ বা বালি। এই তিনটির যে কোনো একটি উপকরণ ব্যবহার করতে পারবেন। এটি মাটিকে হালকা রাখতে এবং পানি ধরে রাখতে সাহায্য করে। সর্বশেষ 5 ভাগ লাগবে হাড়ের গুঁড়ো বা ডিমের খোসার গুঁড়ো ও শিংকুচি। এটি দীর্ঘমেয়াদে গাছের ক্যালসিয়াম ও নাইট্রোজেনের অভাব পূরণ করবে। এতে কিছু নিমের খোল যোগ করতে হবে, যা শিকড়কে পোকামাকড় ও রোগমুক্ত রাখতে সাহায্য করবে। এই মাটি ছাদ বাগানে ব্যবহার করার আগে যা করতে হবে: প্রথমে মাটি ভালোভাবে রোদে শুকিয়ে শোধন করে নিতে হবে, যাতে কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ছত্রাক থাকলে মারা যাবে। এরপর মাটি তৈরির জন্য সকল উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি তৈরি করার পর হালকা পানি ছিটিয়ে দিয়ে পলিথিন দিয়ে ঢেকে 10 থেকে 12 দিন রেখে দিতে হবে। এতে সকল উপাদান মাটির সাথে মিশে মাটিকে গাছের জন্য জীবন্ত করে তুলবে। ছাদ বাগানে আপনার পরিচর্যা ও বিজ্ঞানভিত্তিক এই মাটি তৈরি করলে আপনার ছাদ বাগান হবে সবুজে সমারোহ। তবে ছাদ বাগানের মাটিতে মাসে একবার জৈব সার প্রয়োগ করবেন এবং টবের পানি নিষ্কাশন ঠিক আছে কিনা খেয়াল রাখতে হবে। অতিরিক্ত পানি কখনো জমতে দিবেন না, এতে গাছের শিকড় পচে গিয়ে গাছ মারা যেতে পারে। ছাদ বাগানের মাটি তৈরি করতে আপনার কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে ভুলে যাবেন না। ধন্যবাদ।